আলহামদুলিল্লাহ, আজকে আমরা দুইটি সূরা তেলাওয়াত শুনবো। একটি হলো সূরাতুল মুমিনুন, আরেকটি হলো সূরাতুন নূর। এই দুইটি সূরা সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে, সূরাতুল মুমিনুন এবং সূরাতুন নূর। আমি তো আরো স্পষ্ট ভাষায় কথাটা বলবো, কোনো একটা রাষ্ট্র, কোনো একটা দেশ যদি এই দুটি সূরা ভালো করে অধ্যয়ন করে, দুটি সূরার প্রত্যেকটা বিধান ভালো করে যদি পড়ে, ওইভাবে দেশটাকে শাসন করে, বিচার আদালত সেভাবে যদি বাস্তবায়ন করে, তাহলে ওই দেশে, ওই রাষ্ট্রে জেনা, বেবিচার, দর্শন, ইফটিজিং এই ধরনের কোনো গুনাহ, কোনো ধরনের পাপ কাজ থাকবে না। সূরাতুল মুমিনুনের মধ্যে, মুমিনুন নাম শুনেই তো বুঝতে পারলেন যে এই সূরার মধ্যে একজন মুমিনের কেমন গুণ হওয়া উচিত, মুমিনের জিন্দেগিটা কেমন হওয়া উচিত, এ বিষয়ে আলোচিত হয়েছে। সূরাতুল মুমিনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত যে গুণগুলো, যে সিফাতগুলো আলোচিত হয়েছে, এগুলো যদি কোনো মুমিন বান্দা নিজের জীবনে ধারণ করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে সোজা জান্নাতে চলে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, স্বভাব, চরিত্র কেমন ছিল। যা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত তেলাওয়াত করে শেষ করে বললেন, এগুলোই ছিল আমাদের প্রিয় নবীর চরিত্র এবং আখলাক। এখন এই 1 থেকে 10 নম্বর আয়াতে কি আছে সেটা এখন বিস্তারিত বলার সময় না। আপনারা প্রত্যেকেই নিজে অধ্যয়ন করে নেবেন, গবেষণা করে দেখবেন যে এই 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত সূরাতুল মুমিনুনে কি বলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো একজন মুমিনের আখলাক, চরিত্র, একজন মুমিন কিভাবে নিজের চরিত্রকে সুন্দর করবে, নিজের আখলাককে সুন্দর করবে, এই জিনিসটা বিশেষভাবে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যে কোনো দেশ, রাষ্ট্র যদি এই সূরাতুল মুমিনুন আর সূরাতুল নূরকে যদি ফলো করে, তাহলে ওই দেশের শান্তি আসবেই। ওই দেশে কোনো দর্শক থাকবে না। ওই দেশে কখনো কোনো আমাদের এই আদরের বোনদের মতো, আসিয়ার মতো আরো যারা আছে, তারা ধর্ষিতা হয়ে, ধর্ষণের শিকার হয়ে মরে যাবে, আবার বিচার হবে না, এমন কোনো ঘটনা ঘটবে না। এই যে আসিয়া যে ধর্ষণ হলো, কিংবা অতীতে আসিয়ার মতো আরো যারা ধর্ষিতা হলো, ধর্ষণের শিকার হলো, বলেন তো দেখি তাদেরকে আমরা কয়দিন মনে রাখবো? তাদেরকে আমরা 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস, এরপরে আমরা সকলে তাকে ভুলে যাব। তার ধর্ষক কে ছিল তাকেও আমরা ভুলে যাব। তার বিচার কতটুকু হয়েছে তারও কথা আমাদের স্মরণ থাকবে না। তার একটাই কারণ, সেটা হলো ইসলামী আইন ব্যবস্থা নাই, কোরআনের বিধান চালু করা হয় নাই। কোরআনের বিধান কি বলে? সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের আখলাকের কথা বলে সূরাতুন নূর পরবর্তী সূরার মধ্যে এসে বলেন যে একজন মুমিন সে যদি অবিবাহিত হয়, তাহলে আয-যানি ওয়াজ-যানিয়া ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। সে যদি ধর্ষণ করে, তাহলে তার বিচার হলো তাকে 100টা বেত্রাঘাত করা হবে জনসম্মুখে। এটাকে শরঈ দৃষ্টিকোণ থেকে হদ বলে। এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে, এই হদ জারি করার ক্ষেত্রে তোমাদের কারো মনের ভিতরে যদি একটু দুর্বলতা আসে, তাহলে তুমি মুমিন না। এরপর আসেন বিবাহিত ব্যক্তি যদি দর্শন করে, এই সূরাতুন নূরের মধ্যে আছে তার শাস্তি হলো জনসম্মুখে রজম করা। আমি বানিয়ে বলছি না, আপনারা সূরাতুন নূর খুলে দেখেন। রজম করা, রজমের অর্থ তাকে পাথর মেরে তাকে সেখানেই মেরে ফেলবে। এখন এইটা শোনার পরে কিন্তু এখন আমাদের কাছে কেমন জানি মনে হচ্ছে, আল্লাহ তাআলা এটাও তুলে ধরছেন, এই হদ, এই রজমটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি তোমাদের কারো দিলের মধ্যে একটু যদি দয়ার মায়া আসে, তাহলে তুমি মুমিন না। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত শুধু দর্শনে যদি একটা বিচার যদি কোরআনের অনুযায়ী হইতো, তাহলে আর কোনো দর্শক পাওয়া যেত? আমি সবসময় বলি, আমরা মিছিল করি, মিটিং করি, আমরা প্রতিবাদ করি, সবগুলো হলো গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী, সবগুলো কোরআন ও সুন্নাহর আইনের বিপরীত।
কোরআন সুন্নাহর আইনের বাহিরে গিয়ে আপনি যত শান্তি খুঁজবেন, যত দেশের শৃঙ্খলা খুঁজবেন, সেটা শুধু নামকে ওয়াস্তে কিছুক্ষণ চিন্তা ভাবনা আর গবেষণা হবে, বাস্তবিক পক্ষে দেশের শৃঙ্খলা আর শান্তি আসবে না। আজকের এই দুইটা সূরা আমাদেরকে এই শিক্ষা দেয়। সূরাতুল মুমিনুন মুমিনদের 10টা গুণের কথা আলোচনা করেছে। সূরাতুন নূরে একটা মুমিন সে যদি অবিবাহিত হয়ে যদি সে দর্শক হয় তার শাস্তিটা এই, আর একটা মুমিন বিবাহিত হয়ে যদি সে দর্শক হয় তার শাস্তি হলো রজম। আসিয়ার মতো আরো যারা আছে এরা যে দর্শক, সাক্ষীও আছে, প্রমাণও আছে, এরপরও আমাদের বিচার হতে হতে বছর পার হয়ে যায়, এমনকি তাদের অনেক সময় বিচারই হয় না। এটা একটাই কারণ, শুধু কোরআনের আইন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান নাই। এই একটা কারণে আমরা আজ এত পিছনে পড়ে আছি। এটা তো আরো আফসোসের কথা যে দর্শনের প্রতিবাদ করছে, সেখানে আবার লেবাসের ঠিক নাই। এখন শরীয়ত দৃষ্টিকোণ থেকে শরীয়তের হুকুম কি? প্রত্যেকটা নারী নিজের চরিত্র ও সতীত্ব যদি রক্ষা করতে চায়, শরীয়তে তাকে 2টা আদেশ করেছে। কয়টি আদেশ? প্রত্যেকটা নারী নিজের চরিত্র ও নিজের সতীত্ব যদি রক্ষা করতে চায়, শরীয়ত তাকে 2টি নির্দেশ দিয়েছে। নাম্বার 1, শরীয়ত বলেছে তুমি পর্দায় থাকো, তুমি পর্দায় থাকো। নাম্বার 2 বলেছে তুমি ঘর থেকে বের হলে মাহরামের সাথে বের হও। কার সাথে? মাহরামের সাথে বের হও। একতরফা আলোচনা কখনো শান্তি আনে না, 2 তরফা কথা হতে পারে। যে দর্শক তার মধ্যেও শরীয়তের বিধান নেই, যে দর্শিতা হয়েছে কোনো না কোনো ক্ষেত্রে তার মধ্যেও শরীয়তের বিধান ছিল না। দর্শকের আইন তো আছে, দর্শিত যেই নারী বা আমাদের মা বোনদের জন্য শরীয়তের পক্ষ থেকে 2টি নির্দেশ যদি দর্শন থেকে বাঁচতে চায়। নাম্বার 1, সে নিজেকে পর্দার মধ্যে রাখবে। আর নাম্বার 2, ঘর থেকে বের হওয়ার সময় একা বের হবে না, মাহরামকে সাথে নিয়ে বের হবে। এই 2টা কাজ যদি করতে পারে, আমাদের প্রত্যেকটা মা বোন নিরাপদ থাকবে, তারা দর্শনের শিকার হবে না। আজকের এই সূরার মধ্যে আলোচনাগুলো হবে, আমরা শুনতে থাকি ইনশাআল্লাহ।